আল্লাহ তাআলা একদিন কিয়ামতকে নিয়ে আসবেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। একদিন আল্লাহ এই জমিনকে শেষ করবেন। তুবাদদালুল আরদু গায়রাল আরদি, জমিন পরিবর্তন হয়ে যাবে। ওয়াস সামাওয়াত, আসমান পরিবর্তন হয়ে যাবে। ওয়া রাসূলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আল্লাহর সামনে আল্লাহ উপস্থিত করবেন। জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে যেমন বস্ত্রবিহীন অবস্থায় এসেছি, আল্লাহর সামনে বস্ত্রবিহীন অবস্থায় দাঁড়াতে হবে। মায়ের পেট থেকে যেরকম নিতর দেহ নিয়ে এসেছি, আল্লাহর সামনে নিতর দেহ নিয়ে দাঁড়াতে হবে। মায়ের পেট থেকে যেরকম ফাতনাবিহীন অবস্থায় এসেছি, আল্লাহর সামনে ফাতনাবিহীন অবস্থায় দাঁড়াতে হবে। জিতুনা ফাদা আইউরাতান হুফাতান গুলা, ফাতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বস্ত্রহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ এই জমিনকে শেষ করবেন। আজকে সবুজ শ্যামল ভূমি, আজকে সবুজ শ্যামল ভূমির উপরে আল্লাহ, কালকে পিতলের জমিনের উপরে আমাদের অবস্থান হবে। ইয়ানসিফুহা রাব্বি নাসফা, কাল কিয়ামতের ময়দানে পাহাড়গুলো উড়ে যাবে। লা তারা ফিহা ওয়াজান ওয়ালা আমতা, এই জমিনে উঁচু নিচু থাকবে না, জমিন সমতল হয়ে যাবে। ওয়ামিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ পুল সিরাত মুস্তাফিন করবেন। ওই পুল সিরাত দিয়ে সবাইকে পার হতে হবে। ওয়ালাকুম মাওয়াজিনাল কিসা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে নিয়ে আসবেন। হাই মিজানের পাল্লা, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নামের 70,000 সেকেল থাকবে। আর সেকেলে 70,000 ফেরেশতা পিছনের দিকে টেনে ধরবে মুজরিমদের ধরার জন্য। তবু হেসে জাহান্নাম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। জিবরাইল দাঁড়িয়ে যাবে, মিকাইল দাঁড়িয়ে যাবে, ইসরাফিল দাঁড়িয়ে যাবে, কিরামান কাতিবিন দাঁড়িয়ে যাবে। কাল কিয়ামতের ময়দান কা মিকদার মাইল, 1 মাইল উপরে সূর্য আসবে। তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মা তার সন্তানকে ভুলে যাবে। দুধ পানকারিনী মা তার সন্তানকে প্রসব করবে। পেটে ধারণকারিনী মা তার সন্তানকে প্রসব করে কোন ধাপনা আসবে না। ওয়াতাওয়ান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ পাগলের মতো হাঁটতে থাকবে, পাগলের মতো ঘুরতে থাকবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, বন্ধু কেমন আছো। আপন আপনকে জিজ্ঞাসা করবে না, আব্বা আপনি কেমন আছেন। মাকে কেউ জিজ্ঞাসা করবে না, আপনি জান আপনি কেমন আছেন। কেউ কেউকে জিজ্ঞাসা করবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন আত্মার কাছে আসবে না। কোন নফসের সহযোগিতা হাত বাড়াবে না। কোন নফসের কাছে আসবে না। হুজুরু ইয়াউমাইদিন মুসফিরা, কিছু চেহারা হাত উজ্জ্বল চেহারা থাকবে, কিছু চেহারায় কালো মেঘ এসে ঝুমে যাবে। সবার চোখ আসমানের দিকে উঠে যাবে। মুরজিআইনা মুকনিআই রুসিহিম, সবাই আসমানের দিকে চেহারা করে পাগলের বেশে হাঁটতে থাকবে। সবাই আসমানের দিকে চেহারা করে আরাফার ময়দানের দিকে পাগলের বেশে হাঁটতে থাকবে। কেউ ঘুমাবে, কেউ হামদু খাবে। ওই ভয়ানক দিন, ওয়াতাকুল জিবাল কালাইনিল মানফুস, আল্লাহর সামনে আল্লাহ উপস্থিত করবেন। সবাইকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। আমাকে, আমার মাকে, আমার আব্বাকে, আমার ভাইয়াকে, আমার বোনকে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ইহুদি কিংবা খ্রিস্টান, নাসারা কিংবা বৌদ্ধ, ধনী কিংবা ধনাঢ্য, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই
সবাইকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। ওই দিন যে ব্যক্তি মিজানের পাল্লা ভারী করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করে দেন, মা মিন শাইইন ইয়াসফুল ফিল মিজান মিন হুসনিল খুলুক। ওই দিন যে মিজানের পাল্লা ভারী করতে চায়, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন যে মিজানের পাল্লা ভারী হবে, যার মিজানের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে এক সুখের জিন্দেগি পাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন যার মিজানের পাল্লা ভারী হবে, ইয়ালবাসুনা মিন সুনদুসিল খুদর ওয়া ইস্তাবরাক, ওই দিন যার মিজানের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তাআলা সুন্দর পোশাক পরাইবেন। মিজানের পাল্লা বেশি ভারী করবে যারা উলামায়ে কেরাম আছেন। আমরা সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের সাথে বলেছেন, মা মিন শাইইন আসফালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লা ভারী করবে কোন আমল? যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। না নামাজ, না রোজা, না যাকাত, না আওয়াবিন, না চাষ, না সারা রাত যাই নামাজের উপর আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদায় কাটিয়ে দেওয়া, না তাসবিহ, না তাহমিদ, সবচেয়ে মিজানের পাল্লা ভারী করবে মা মিন শাইইন আসফালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। যার চরিত্র সুন্দর, তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে।